দেশের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে সুপ্রিম কোর্টে সওয়াল করে ইতিহাস গড়লেন মমতা। বাংলাকে টার্গেট করেছে নির্বাচন কমিশন। অন্য রাজ্যে এসআইআরকে জাতসার আছে, বাংলায় নেই কেন? প্রধান বিচারপতি সামনে হুঙ্কার ছাড়লেন মমতা। আইনজীবীর পাশে দাঁড়িয়ে বাংলায় এসআইআর নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরলেন। এত দূর থেকে সওয়াল করতে এসেছেন ম্যাডাম মমতা, তাকে কথা বলতে সময় দেওয়া হবে বললেন প্রধান বিচারপতি। মমতার বক্তব্য মান্যতা পেল সর্বোচ্চ আদালতে। এবার কি এসআইআর এর সময়সীমা আরও বাড়তে পারে? সওয়াল জবাবের পর তেমনই ইঙ্গিত দিলেন প্রধান বিচারপতি বেঞ্চ। এদিন মাইক্রো অবজারভার নিয়ে নির্বাচন কমিশন ও রাজ্যকে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এদিন আইনজীবী হিসেবে নয়, সাধারণ মানুষ হিসেবে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, আমরা বিচার পাচ্ছি না। নির্বাচন কমিশনকে 6টা চিঠি লিখেছি, কোনো উত্তর নেই। আমি আমার দলের হয়ে লড়াই করছি না, আমার রাজ্যের জন্য লড়াই করছি। এই প্রথম সর্বোচ্চ আদালতে সওয়াল করলেন দেশের কোনো মুখ্যমন্ত্রী। এসআইআর শুনানিতে হয়রান হতে হচ্ছে বাংলার মানুষকে। এসআইআরে কেমন হয়রানি হচ্ছে আজ তুলে ধরা হয় সর্বোচ্চ আদালতে। হয়তো আপনি নিজে কোনো ভুল করেননি, কিন্তু তাও কাজকর্ম ফেলে আপনাকে ছুটে যেতে হয়েছে হিয়ারিংয়ের জন্য। এই কেসগুলোকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি। জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। প্রতিটা কেস এক্সপ্লেইন করা হয়। যারা এই মুহূর্তেই ভিডিও শুনছেন তারা নিশ্চয়ই রিলেট করতে পারবেন। যদি আপনাদেরও হিয়ারিংয়ের ডাক এসে থাকে, কি কি কেস, যেমন কারোর বাবার নামের মিডল নেম কুমার ছিল, 2002 লিস্টে কুমার লেখা আসেনি, কোনোভাবে এখন তার ছেলে ডাক পেয়েছেন, বা বাংলা পদবী দত্ত ইংরেজি বানান অনুযায়ী উচ্চারণ করে বাংলা লেখা হয়েছে, ফলে বাংলা বানানে ভুল হয়ে গেছে। এগুলোর কোনোটাই ওই ভোটারের করা ভুল নয়, কিন্তু এর দায় পোহাতে হচ্ছে নির্দোষ ভোটারকে। কবি জয় গোস্বামীকেও হিয়ারিংয়ে ডাকা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াল করেন, মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়েছে, তাদের নামও মুছে দেওয়া হয়েছে। দারিদ্র মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গিয়েছেন। বাংলার মানুষ খুশি যে আদালত আধারকে নথি হিসেবে গ্রাহ্য করতে বলেছে। অন্য রাজ্যের ডোমিসাইল সার্টিফিকেট চলছে, জাতি শংসাপত্র চলছে, বাংলায় এসে সবকিছু গ্রাহ্য হচ্ছে না। মৃত বলে জ্যান্ত মানুষকে বাদ দিয়েছে। এর উত্তরে প্রধান বিচারপতি বলেন, আপনিও চান মৃত ভোটার বাদ যাক, তাই বাকি নামের বানান পদবি বিভ্রান্তির জন্য যেন কোনো ইনোসেন্ট ভোটারের নাম বাদ না যায় তা দেখবে নির্বাচন কমিশন। তবে প্রশ্ন হচ্ছে, এসআইআর শুনানি শেষ হবে 7ই ফেব্রুয়ারি, হাতে আর মাত্র 4 দিন। এখনও বাকি 63 লাখ মানুষের শুনানি কিভাবে শেষ করবে নির্বাচন কমিশন? তাহলে কি শুনানি শেষ দিনও পিছবে? এই সওয়াল জবাবের পরে কোনো রকম ইঙ্গিত মিলেছে। তবে আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানিতে রাজ্য নির্বাচন কমিশনকে মাইক্রো অবজারভার নিয়ে বড় রিপোর্ট জমা দিতে হবে। সুপ্রিম কোর্টে মমতার প্রশ্নের উত্তরে নির্দেশ মমতা অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্য থেকে 8300 মাইক্রো অবজারভার এনে নাম মুছে দেওয়া হচ্ছেই। নির্বাচন কমিশন পাল্টা অভিযোগ করে এসআইআর এর কাজে সাহায্যের জন্য ক্লার্কদের চাওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার দেই নিজে, তাই বাধ্য হয়ে মাইক্রো অবজারভার নিয়োগ করতে হয়েছে। সোমবার পরবর্তী শুনানিতে এই নিয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে উভয়কেই। ব্যুরো রিপোর্ট, খবর 24, যা সত্য তা প্রকাশিত।